এই মুহূর্তে আরো এক গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখতে হয়। রাজ্যের বুকে ঘটে যাওয়া নৃশংস এক হত্যাকাণ্ড, যেটা দক্ষিণ আহ, দক্ষিণ ইন্দ্রনগরের যে যুবককে খুন করে তাকে ডিপ ফ্রিজে রাখা হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা রাজ্য জুড়ে একটা চাঞ্চল্য, একটা আতঙ্ক ছেয়ে গেছে। এই মুহূর্তে যে আপডেট, ইন্দ্রনগর সেই যুবক হত্যাকাণ্ডে জড়িতদের আদালতে তোলা হয়েছে। আসামির শাস্তির দাবিতে এই মুহূর্তে আদালত চত্বরে হাজির হয়েছে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। দুপুর নাগাদও একই ছবি ধরা পড়েছিল, যেখানে এলাকাবাসীরা দাবি করছেন যে মূল অভিযুক্ত যারা জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডে, তাদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং তারপর রাজ্যে যেন তার পুনরাবৃত্তি না ঘটে, সেই দাবিটাও কিন্তু আজ জানিয়েছে সমাজের সচেতন নাগরিকরা। এই প্রসঙ্গে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে চিত্র সাংবাদিক জাকির হোসেন। জাকির, কি জানতে পারছো? দেখো শতাব্দী, আজকে সকাল থেকেই কিন্তু একদম আদালত চত্বর চারিদিকে কিন্তু একটা অস্থিরতা পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল যে ইন্দ্রনগর যে শরীফুল ইসলাম নামে যে 22 বছরের যুবককে নৃশংস ভাবে খুন করা হয়েছিল। শুধু একটি মেয়েকে ভালোবাসার জেরেই কিন্তু তার এই মৃত্যু এবং তার খুনে জড়িত ছয়জন আসামিকে কিন্তু তারা পুলিশ এসিসি থানার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের স্বীকারোক্তিতে কিন্তু শরীফুল ইসলামের যে মৃতদেহ উদ্ধার হয় গন্ডাছড়ায় একটি পানের দোকানের ফ্রিজ বন্দি থেকে। সেখান থেকে উদ্ধার করে কিন্তু শরীফুল ইসলামের যে মৃতদেহ তা আনা হয় তার নিজ বাড়িতে। এরপরে কিন্তু ইন্দ্রনগর এলাকায় কিন্তু একটা সুখের ছায়া নেমে আসে এবং ইন্দ্রনগরের যে স্থানীয়রা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তারা কিন্তু আদালত চত্বরে এসে হাজির হয়। যে 6জন আসামি পুলিশে গ্রেফতার করেছে শরীফুল ইসলামের খুনের দায়ে, তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দাবি জানিয়ে কিন্তু আদালত চত্বরে জড়ো হয় এবং তারা যখন তাদেরকে আদালতে তোলা হয় তখন কিন্তু তারা স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন যে শরীফুল ইসলামের সঠিক বিচার যদি না হয় কিন্তু এই অভিযান ছাড়ছে না, এমনটাই জানিয়েছিলেন সাধারণ নাগরিকরা যারা রয়েছেন ইন্দ্রনগরে। ততক্ষণে এতক্ষণ দুই পক্ষের উকিলের কথাবার্তা শুনে কিন্তু শেষ পর্যন্ত আদালত তাদের 6জনকে কিন্তু 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। এই 3 দিন পুলিশ রিমান্ডে আনার কারণ হচ্ছে যে আরো তাদের সঙ্গে যদি কোনো ধরনের কেউ জড়িত থাকে বা এই চক্রের বা তার আসল রহস্যটা কি, কেন তাকে খুন করতে, এই খুনের পিছনে কারা কারা দায়ী বা অন্য কেউ জড়িত আছে কিনা বা অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, সেই বিষয়টা কিন্তু তদন্ত করার জন্য কিন্তু পুলিশ পক্ষ থেকে কিন্তু রিমান্ড চেয়েছিলেন এবং আদালত পুলিশের সেই রিমান্ড কিন্তু মঞ্জুর করেন এবং 3 দিনের পুলিশ রিমান্ডে এই 6জন আসামি যারা রয়েছেন জড়িত, তাদের যেমন ডাক্তার দিবাকর সাহা, দীপক চন্দ্র সাহা, নবনীতা দাস, দেবিকা দাস, জয়দীপ দাস এবং অনিমেষ যাদব, এই 6জনকে কিন্তু আদালত 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠায় এবং আগামী দিনে এমন অন্ত হতে পারে, আশা করা যাচ্ছে যে অনেক তথ্য তাদের থেকে বেরিয়ে আসবে কেন এই যুবককে খুন করা হয়েছে এবং তার পিছনে আর কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, সেটা কিন্তু এখন অপেক্ষা রাজ্যবাসী। একেবারে জাকির, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ রীতিমতো হিন্দি সিনেমাকেও যেন হার মানানোর মতো রোমহর্ষক ঘটনা ঘটে গেছে রাজ্যের বুকে। চরম নৃশংসতা। ইন্দ্রনগর থেকে সেই নিখোঁজ যুবকের মৃতদেহ গন্ডাছড়ার যেখানে একটি দোকানে ডিপ ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে তার দেহ, রীতিমতো বলা চলে যে আরো এক মায়ের কোল খালি হয়ে গেছে। তবে আজকে যে মূল অভিযুক্তদের নাম উঠে আসলো, মোট 6জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আদালতে 3 দিনের রিমান্ড চেয়ে তাদেরকে পুনরায় পুলিশে হেফাজতে রাখা হয়েছে। সমস্ত জিজ্ঞাসাবাদের পর হয়তোবা বেরিয়ে আসবে সমস্ত প্রশ্নের উত্তর। আমাদের নজর থাকবে অবশ্য সেদিকে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।